সুপ্রভাত সবাইকে। এই দিনটা ছিল ধনতেরাস। আগের দিন আমি গিয়েছিলাম, কিন্তু এত অসম্ভব ভিড়, আমি কিচ্ছু কিনতে পারিনি। মানে এই জিনিসটা যদিও আগে ছোটোবেলায় শুনিই নি ধনতেরাস কিছু, কিন্তু এখন ইদানিং শুনছি সবাই কিনছে। আমারও ইচ্ছা হলো আমি একটু কিনবো, বরকে নিয়ে, সুতরাং গেলাম। এই রে, মুখের মধ্যে পড়ে গেল ব্যাগের এটা, রেগে আমার দিকে তাকাচ্ছে। যাই হোক, খুনসুটি মাত্র। অনেকক্ষণ অপেক্ষা করার পর অনেক কিছু দেখলাম। এখন যা অসম্ভব সোনার দাম সবাই জানে, মানে সোনা ছুতেও ভয় করে, সোনার দোকানে যেতেও ভয় করে। কিন্তু তাও ভাবলাম যে ঠিক আছে, আমার বরই বললো প্রথম বছর তোমার যেটুকু পছন্দ তুমি ছোটোর মধ্যে কিছু একটা নাও। বললাম যে ঠিক আছে, দেখা যাক কী নেওয়া যায়। অনেক কিছু দেখে বিয়েতে তো অনেক কিছু টুকটাক পেয়েইছি। একটা ছোটো কানের দুল পছন্দ হলো আমার, তো সেই কানের দুলটাই কিনলাম। সত্যি খুব ভয়ঙ্কর দাম হয়ে গেছে, মানে দেখলেও ভয় লাগে। ইচ্ছা তো করেই, আমার ইচ্ছা করে, আমার মনে হয় অনেক মেয়েরই ইচ্ছা করে, কিন্তু সাধ্যের বাইরে চলে গেছে সোনার দাম। অনেক দেখার পর এই দুলটা পছন্দ হলো, এইটা আমি কিনলাম। এটা আমার বাবা আর বর দুজনের তরফ থেকেই আমার জন্য উপহার। অনেক ধন্যবাদ বাবা আর বর দুজনকেই। খুব পছন্দ হয়েছে আমার দুলটা, কারণ এখন যা দাম একা কেনাটা অসম্ভব। দুজনেই একটা মিলিয়েই এটা নিলাম, সাথে আরেকটাও নিয়েছি, একটা ছোট্ট নোজ পিন নিয়েছি ডায়মন্ডের। এই দুটোই কিনেছি। এরপরে আমরা রাস্তায় বেরিয়ে গেলাম কেনাকাটি কমপ্লিট করে। প্রায় 1.5 ঘন্টা যুদ্ধের পর আমাদের কেনা কমপ্লিট হলো। আমার বর বলছে তাড়াতাড়ি বাড়ি চলো, তাড়াতাড়ি বাড়ি চলো। সে তো মানে ভীষণ বিরক্ত। যাই হোক, এইভাবেই